আচ্ছা, আমরা গতদিন যে আলোচনা করেছিলাম, গতদিনের পর থেকে আলোচনা করবো। দেখেন, এর আগে একটা বিষয় জানার মতো আছে, এটা হচ্ছে কি, এখানে কাল্লা বিমান হাক্কান বলছে না, বলেন না? কাল্লা বিমানই বলেছে। কাল্লা একটা ইসিম, ইসিমের অর্থ কি না? তো প্রশ্ন হচ্ছে কি, ইসিম এবং ফেল তো কি কসিম, হরফ এবং ইসিম তো কি কসিম। তাহলে হরফ কিভাবে একটা ইসমের অর্থ দিচ্ছে, ইসিমের কায়েম মাকাম হতে পারে, অর্থ কিভাবে দেয়? দেখেন একটা বিষয়, এই যেখানে কাল্লা বিমান হাক্কান বলছে, ইসিমের অর্থ দিচ্ছে না? ভালো করে বলে, ইসিমের অর্থ দিচ্ছে না? আপনাদের উত্তরটা এখন তরকিবের মধ্যে আছে। কাল্লা সাওফা তা'লামুন, এখানে কাল্লা কি তরকিবের মধ্যে কিছু ধরছে? যদি ইসিমের বাস্তব অর্থটা দিত, মানে বাস্তব এটা যদি ইসিম হইতো, মানে ওটা যদি ইসিমের মন দ্বারা বসে থাকতো, একদম বরাবর ইসিমের বরাবর অর্থটা দিত, তখন এটা একটা তরকিব অবস্থা থাকতো কিনা? বলে না? তো তরকিব অবস্থা রাখছে না। তার মানে এগুলো অর্থ দেওয়া মানে মূল উদ্দেশ্য হচ্ছে এই কাল্লাটা একটা ইসিমের প্রতি মূলত ইশারা করে। এগুলো আপনারা মেয়ের কাছে পড়বেন। অর্থ দেওয়া কয়েক রকম হয়। একটা অর্থ হচ্ছে ইশারা দেওয়া। কি দেওয়া? এর আগেও কি বলা হয়? অর্থ দেওয়া বলা হয়। কি বলা হয়? রে অর্থ দেওয়া বলা হয়। মানে এখান থেকে আমার এই অর্থটা মকসুদ হচ্ছে এটা, সেটাকে বলা হয় মানা। আমার কথাটা বুঝতেছেন? মানে এখানে কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা থেকে মকসুদ কি? সেদিন বলছিলাম না এগুলা, কাল্লা থেকে মকসুদ কি? অর্থটা, হাক্কান অর্থটা। এটার জন্য বলা হচ্ছে এটা মানা। মূলত এমন নয় যে মানে কাল্লাটাই কিসের অর্থ দিয়ে দিছে, ইসিমের অর্থ দিয়ে দিছে। যদি ইসিমের অর্থ দিয়ে দিত তাহলে তো তরকিব একটা অবস্থান থাকতে হবে, নিজস্ব অর্থ দিতে পারতেছে। নিজস্ব অর্থ দিতে পারলে তরকিব একটা কি লাগবে? অবস্থা লাগবে। কিন্তু পুরো তরকিব অবস্থান ধরেছে, তার মানে এটাই বোঝা যাচ্ছে এটা বাস্তবে কি নয়, হাক্কানের অর্থ নয়, হাক্কানের প্রতি কি করা? ইশারা করা। এটা মাথায় রাখবেন, এগুলো নোট করে রাখবেন। এরপরে ওখান থেকে সরাসরি ইয়ানিটা সরাসরি ফেল, ইয়ানি তো সরাসরি কি ফেল। এবারে কোন সন্দেহ আছে? কারণ আপনি যখন আরবি আবারাতের ব্যবহার আপনি করবেন, আরবি আবারাতের ব্যবহার যখন করবেন, তখন ইয়ানির পরটা আপনাকে মকবুল বলতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম না, ইয়ানি জাইদান বলবেন না, ইয়ানি জাইদুন বলবেন। কারণ কি, ইয়ানিটা 100% ফেল, এটা কোনো সন্দেহ নেই ফেল হওয়া নিয়ে। সেটা বুঝে গেছে? তার মধ্যে কেন এরপর হয়ে গেল এখন কোনটা নিয়ে আলোচনা করতে বলছিলাম? না, আচ্ছা দেখেন এখানে একটা তরকিব করা হয়েছে, কুলি ইন আসবতু লাকাদ আসাবান। এটা তরকিব করেছে না? এখানে কুলি বলে ইন আসবতু লাকাদ আসাবান, এখানে বলা হচ্ছে ওই কুলির পরে যেটা আছে সেটা বলেছে কি মাকুলা। কি বলেছে রে? তো মাকুলা হয় মফুলি বি বলেছে, তাকমিনের মধ্যে এভাবে আবার কি হয়েছে তরকিব করেছে। কোন কিতাবে? কোন কিতাবে? মানে প্রথমে ইন আসবতু লাকাদ আসাবান এটাকে মকুলা বলেছে। কি বলেছে? মকুলা বলে, তারপর কি বলেছে? এটা মফুলি বিহি। তো প্রশ্ন হচ্ছে মফুলি বিহি হলে ইসিম হতে হবে, জুমলা হতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে মাকুলাকে আবার জুমলা হতে হবে। তো যদি আমি সেটাকে মকুলা মানতে, তাহলে মফুল মানতে পারবো না। মফুল মানলে কি মানতে পারবো না? মকুলা মানতে পারবো না। তাহলে এক তরফ চলে আসছে কিনা? এই জন্য নিজে বলতেছেন ফকির কাতিবুল হুরুফ, বলা হচ্ছে দেখি আমি এই অদম ইসকি সমাজনে সে কাসের রাহা, এটা বুঝতে আমি এখনো কি রয়ে গেলাম? কাসের রয়ে গেলাম। মানে এখানে এই জিনিসটা এখন আমি বুঝতে পারতেছি না তাকমিনের মধ্যে বিষয়টা কি রেখেছে, কারণ এগুলো পরস্পর কি বিপরীত। তো বলা হচ্ছে কি, तो क्योंकि ये मकूला मंसूब है, कारण এখানে মকুলাটা কোন স্থানে? মনসুবের স্থানে। के रफा और जर का कोई वजह नहीं, এখানে रफाর কোনো वजह नहीं, जरর কোনো वजह नहीं। और मंसूब होने की तकदीर पर जरूरी है कि मंसूबात में से कोई मंसूब हो। যদি মনসুব হয় তাহলে মনসুবাত থেকে কোনো একটা প্রকারের মধ্যে পড়তে হবে, হালাকি किसी मंसूब में दाखिल नहीं। অথচ এই মকুলাটা, মকুলা কোন মনসুবের মধ্যে আপনারা পড়ছেন? মনসুবাত 12 প্রকার না? কোন প্রকারের মধ্যে মকুলা পড়ছেন? পড়েন নাই। কেন পড়েন নাই? কারণ মকুলাটা কি হয়? जुमला है के सब इसिम होते हैं और जुमला मिनहाइसु जुमला इसिम नहीं, अर्थात जुमलाটা जुमला হওয়ার দিক থেকে जुमलाকে যখন जुमला রাখবেন, जुमलाকে যখন তখন কি হবে না? इसिम হবে না। अगर उसको इसिम की ताविल में ले तो जुमला ना रहेगा। যদি বলেন দে এটা কি জুমলাকে আমি মুফরদে তাবিল করে ফেলেছি, তাহলে এটা কি না? জুমলা না, এটা মকুলা হবে, যোগ্য না। তার মধ্যে দেখেন তো বলছে और মকুলা जुमला ही कहलाते हैं, মকুলা কি হয়? জুমলা হয়। তো এখন সমাধান হচ্ছে আমরা তরকিবটা কিভাবে করব? মুসান্নিফ তো সমাধান দেন। তরকিব কিভাবে করব? সহজ তরকিব। ওই যে আমরা বললাম কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ মকুলা না? যা বলা হচ্ছে তরকিব কিভাবে করবেন? কুল ফেল, জমিরানা জমিরান্তা ফাইল, ফেল মানে জুমলা, বের হয়ে একটা জুমলা শেষ, চলে গেল। আরটা হচ্ছে হুয়াল্লাহু আহাদ, এটা যখন মানাটা উদ্দেশ্য হবে, আমরা আগে বলছিলাম না, যখন মানা উদ্দেশ্য হবে এখন লফজ উদ্দেশ্য হবে। আর যদি এরকম বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে তোর কি যদি মকুলা মিলাতে যায় তাহলে তোর কি করতে হবে? কুল ফেল জমিরান্তা ফাইল হুয়াল্লাহু আহাদ, ওটা কি মকুল। এটাকে আমরা মকুলা বলতে হচ্ছে না, ঠিক আছে? সরাসরি কি মকুল, কারণ তোর কি বাংলায় এটা জুমলা হয়ে যাবে।
তোর কি বাংলা মানে কি হয়ে যাওয়া, জুমলা হয়ে যাওয়া, বিষয়টা বুঝে গেছি। এরপর দেখেন এটা হচ্ছে, তো এই জন্য উনি বলছেন কি, ওনারা তো বড় বড় মুসান্নিফরা তো একটা কথা বলেছেন, তো এই জন্য বলছেন হয়তো আল্লাহ এই ইন্দাল কুল সামগ্রিকভাবে বলা যায় লা আল্লাহু ইউদিসু বাদা যালিকা আমরান, হয়তো এই বিষয়ের পর আল্লাহ আমাদের জেহেনের মধ্যে অন্য কিছু নিয়ে আসবে। মানে উনি কি বলতেছেন, এটা তো আমার বুঝে আসতেছে না, হয়তো কোনো না কোনো ভাবে পরবর্তী কি আসতে পারে, বুঝে আসতে পারে, এটা বলতেছে আর কি। এরপর দেখেন তারপর মানে আকামীদেরকে কি বলে নাই, গলত কথা বলেন নাই, ঠিক আছে। ধরেন দাহুম খেয়াল করেন, লাল লহানা তো লহ কে বলতেছে, এটা ভুল করে দিতে, লাল লহ পড়ে এত না, লাল লহা কালকে বলছিলাম। ধরেন দাহুম নূরে তাকিদ, আমরা নূরে তাকিদ নিয়ে আলোচনা, দর আখিরে ফেরে মুজারে, এটা কাজ শেষে ফেরে মুজারের মধ্যে আর ফেরে মুজারের শেষে সাকিলে ও হাবিবে কি হয় রে, তাইলে নূরে তাকিদটা বেকার পরে ফেরে মুজারে পড়ে। চুন দেখেন যেসা ইদরিবান না ইদরিবান ফেরে মুজারে বলছে না, কিন্তু দুইটা উদাহরণ হচ্ছে আমরের, বুঝলেন নাই বলছি কি, কিন্তু উদাহরণ কিসের, ফেরে মুজারে উদাহরণ কি রকম হইতো, লায়াদ্রিবান না, এটা না যুক্তিসঙ্গত দেয়, এমন আমর আছে না, তো ওনাদের কথাগুলোকে তাবিল করতে হবে। কি তাবিল বলবেন যে এখানে ফেলে মুজারা মানে উদ্দেশ্য, আমাদের মুসান্নিফ বলতেছেন ফেলে মুজারা মানে উদ্দেশ্য তাবিল করতে হবে ফেলে মুস্তাকবিল, মানে যেগুলো মুস্তাকবিল অর্থ দেয়, কিসের অর্থ দেয়, তো মুস্তাকবিল অর্থ যখন ধরবো আমরা, চাই সেটা খবর হোক, চাই সেটা ইনশা হোক, ইনশা মানে আমর না, এগুলো মুস্তাকবিল অর্থ আছে কিনা, তারপর ইস্তেফাম, তারপর মনে করেন তামান্নি, এগুলোর মধ্যে মুস্তাকবিল অর্থ রাখতে পারে কিনা। তো যেগুলো টোটাল ওই যে আমরা বললাম না নুনে তাকিল নামে তাকিল ছাড়া কয়েকটা স্থান আসে, কোথায় কোথায়, আমরে, নাহিতে, ইস্তেফামে, তামান্নি, তারজি, এগুলোর মধ্যে কি আসে, লামে তাকিদ ছাড়া নুনে তাকিদ আসতে পারে। তো ওই সমস্ত স্থান উদ্দেশ্যে কেন মুজার মানে যেগুলো মুস্তাকবিলে কি দিবে, ফায়দা দিবে, সেটা মুজার মানে খাস মুজার বেলটা উদ্দেশ্য নয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা আপনারা এটা পরে নিয়েন, আমরা তরকিবগুলো আপনারা দেখে নেবেন। তারপর দেখেন তম্বির মধ্যে দেখেন একটু কথা আছে এখানে মধ্যে, লাই টাকা তাদের ইবান না, এই লাই টাকা এখানে এটা কি ফেরা মাদি সিয়া নাম মুজার সিয়া বলেন না, মালসিয়া নাম মুদারসিয়া, মালসিয়া নাম মুদারসিয়া, ও মালসিয়া বলতেছে, মালসিয়া নাম মুদারসিয়া, পুরো করছি দেখেন, কাজ তু জরুর মারতা, আয় তুমি যদি মারতে তো মারতে না মালসিয়া নাম মুজারে, माजी অর্থ কিসের হবে মুজারে, तो बोलते ये गलत है, ताद डिमाना बिमाना मुस्तकबिल है, क्योंकि नून ताकीद के साथ मुजारे बिमाना मुस्तकबिल होता है, कारण नून ताकीद যখন আসবে তখন মুজারে কি শর্ত হয়ে যায়, মুস্তকবিলের, और मारता तर्जुमा फेरा माजी का है, ঠিক আছে। এরপর দেখেন ইয়াসদাহু হরফে জিয়াদা, এখন কি আলোচনা, হরফে জিয়াদা নিয়ে আলোচনা, তো ওয়ান হাসফ হুরুবাস, এগুলো কয়টা হরফ, কি আছে তোমার, ওগুলো কয়টা হরফ, 8টা হরফ। ও প্রশ্ন করতে চাইছে কি জানেন, ওই লাইতা কারে ফেলা মা দিতে গিয়া বসছে মাই তামান নাই বসছে উপসর্গ পরতে দিতে হতে কিনেটা বলতে ফেলা মুজারে কিনছি কিনা দেখেন, এটা হচ্ছে আমার এলমে গায়ের ধরো মুজারে মানে অর্থটা কি, মুজার অর্থ হবে সম্মাননা দিয়ে, হ্যাঁ মানে যদি সে মারে এভাবে অর্থ হবে আর কি, যদি সে মারে খাস অর্থাৎ, হ্যাঁ যদি সে মারে এভাবে অর্থ হবে, ধরো যদি সে মারবে এরকম বলা হয় বাংলাতে, হ্যাঁ মুস্তাকবিলের সাথে খাস করে দিছেন আবার কি, কেন মুস্তাকবিলের সাথে খাস করে দিছেন আবার কি, খাস করে দিছে মানে তাজরিবানা এটা কি ইয়ার মধ্যে মানে মুজার মুস্তাকবিল অর্থ দিলেন, হ্যাঁ তুই এখানে আমি ফারের অর্থ দিছি, কই মারে হাল অর্থ না, তো আমাদের বাংলাতে এভাবে বললে সুন্দর লাগে না বাংলা বাক্যটা, কিভাবে বললে যে কি যদি সে মারবে এরকম বলে, আমরা আবার কি বল যদি সে মারে, মারে মানে এটা মুস্তাকবিলকে মারতেছে, অর্থ দিয়ে বুঝতেছেন না, যদি সে মারে মানে কি, যদি সে মারে তো এখানে মানলে এটা কি বলবে, যদি সে মারে অলরেডি দেখাচ্ছেন আপনি, ধরেন উর্দুতে কেমন হবে, হ্যাঁ এরকম বলবেন কি খাস अगर वो मारे, যদি সে মারে, ঠিক আছে। ধরেন ইয়াসদাহুম হরফে জিয়াদাত, ওয়ান হাস হরফ, ওগুলো কয়টা হরফ, 8টা হরফ, ইন ওয়া আন মা ওয়ালা মিন ওয়া কাব বা ওয়ালাম, ঠিক আছে। তো বলছে কি চরে আখির শেষ 4টি, চরে আখির মানে শেষ 4টি কোনটা কোনটা, মিন কাব বা লাম, মিন কাব বা লাম, এই 4টাকে তার হরফে জার, হরফে জারের মধ্যে ইয়াদ করে দেয়, ইয়াদ কিয়া গিয়া, এগুলো হরফে জারের মধ্যে কি করা হয়েছে, ইয়াদ করা হয়েছে, ঠিক আছে। মানে এই 4টা হরফ জায়দা হয়, বাকিগুলো কি হতে পারে, কালকে এগুলো মুখস্থ করবেন, হরফে জায়দা কয়টা এগুলো আগে মুখস্থ করেছিলাম, আবার মুখস্থ করবেন। দেখেন এখানে হরফে জিয়াদতের কথাটা একটু দেখেন, सवाल उन हरूफ को हरफ ज़ियादत क्यों कहते हैं, देखें बोला चले बेइन वजह के एक कारण है, अगर उनको कलाम से अलग कर दे तो कलाम की माने असली मुतगय्यर ना होते, কালামের মূল অর্থটা মানে আসলি বলছেন একটা কথা, জি হ্যাঁ আসলি কথাটা বানানোর একটা কারণ আছে,
মূল অর্থটা কোনো কি হবে না, পরিবর্তন হবে না। ও তো বলতেছে কি হতে, তো বলছে ও তো জুকে তু বাকি রেতে, ও তো জুকে তু বাকি রেতে মানে ওটা যেমন ছিল তেমনই আছে। জুকে তু এটা একটা সালাহ, জুকে তু মানে যেমন ছিল তেমন, ঠিক আছে। ও কে জু এই বলতেছি কি ও তো জুকে তু বাকি রেতে, অর্থাৎ এটা যেমন ছিল মানে মূল অর্থ কোনো কি হয় না, পরিবর্তন হয় না। মানে আসলি কে ইফাদা মে উনকা দখল নেই, অর্থাৎ এই হরফগুলার মূল অর্থের মধ্যে কোনো কি নাই, দখল নাই। তো বেনজরে ইফাদায়ে মানে আসলি জায়দা হুই, এটা মানে আসলি বিবেচনায় কি হয়েছে, এমন না যে সেটা কোনো অর্থই নাই, বুঝুন, এমন না যে এগুলো কি অর্থ থাকে না, কয়টা দিতে পারে, দুইটা, তাহসিনে কালাম অথবা কি তাকিদের অর্থ, দুইটা থেকে দেখতে দিতে পারবে। তো তাকিদের অর্থ না, কিন্তু এটা কি মূল অর্থ, মানে মুসলিমদের অর্থ না। তো বলা হচ্ছে দেখেন না বেইন মানা কে বেফায়দা হে, এই অর্থ নয় যেগুলো কি কোনো ফায়দাই নাই, বলতে বলকে তাকিদ মানা তাহসিনে কালাম ইস্তেকামতে ওজনে শের, শেরের ওজন মিলানো, ওই হরফের বলে অনেক সময় কেন না হয় শেরের ওজন মিলানোর জন্য, ওয়াগাইরা ফাওয়াইদ কা উনসে হুসুল হতা है, অন্যান্য ফায়দাগুলো তাতে কি হয়, অর্জিত হয়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন এই যে হরফগুলা কিভাবে কিভাবে জায়দা হয়, ওয়াকাফা বিল্লাহি সেটা কেন বা জায়দা, লাইসা কামিসলি শাইনা কেন কাব জায়দা, হাল মিন খালিকিন গায়রুল্লাহ কেন মিন জায়দা, প্রত্যেকটা উদাহরণ আছে। তারপর একটা এই উদাহরণ আছে লাম জায়দার, মালাকতা মা বাইনাল ইরাকি ওয়া ইয়াসরিবি মিলকান আজারা লি মুসলিমিন ওয়া মুওয়াহিদি। কালকে একটা প্রশ্ন করছিল ওই মিফতাহ সুম্মার রিদা আনা আবি বকরিন ওয়া উমারিন হবে না ওমর হবে, সেটা একটা রেফারেন্স এখানে দেখেন। মালাকতা তুমি কি হয়েছো, মালিক হয়েছে, এগুলো ওই উমাইয়াদের প্রশংসায় কবিরা বলছে আর কি, এগুলো উমাইয়াদের হরফাতের প্রশংসায়। মালাকতা তুমি মালিক হয়েছো, মা বাইনাল ইরাকি ওয়া ইয়াসরিবি, এই ইয়াসরিব এবং ইরাকের মধ্যবর্তী অঞ্চল তুমি কি হয়েছো, মালিক হয়েছে। ইয়াসরিব এটা মুসলিম না গায়রু মুসলিম, কারণ আলাম আছে ওয়াজনে বের আছে, ইয়াসরিব আলামত মুজারা আছে, কিন্তু কি বলছে ইয়াস রিবি, তার মানে মুসলিম পড়ছে গায়রু মুসলিম পড়ছে, মুনসারিফ করে ফেলছে ওই আগের সাথে মিলানোর জন্য, ঠিক আছে, ওই ইরাকের সাথে মিলানোর জন্য। তার সাথে তো সুম্মা রিদান আবি বকরিন ওয়া উমর বলবেন না উমারিন বলবেন, উমর, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। কারণ মিলকান এমন একটি রাজত্বের মালিক হয়েছো যে রাজত্বটা আজার, যে রাজত্বটা মুক্তি দিয়েছে, আশ্রয় দিয়েছে, এই ইস্তাজার আছে না, আশ্রয় দেওয়া, ঠিক আছে, যে মালিক, যে মালিকানাটা আশ্রয় দিয়েছে লি মুসলিমিন, নামের কোনো অর্থ নাই, অর্থাৎ যে মালিকানাটা আশ্রয় দিয়েছে মুসলিমান কাকে, মুসলমানকে, ওয়া মুওয়াহিদান এবং কাকে, জিম্মিদেরকে, কাফেরদেরকে, অর্থাৎ এমন মালিকানা আপনি প্রতিষ্ঠা করেছেন যে মালিকানা, যে মালিকানাটা কি দিয়েছে, আশ্রয় দিয়েছে কাদেরকে, মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে, আর কাফেরদেরকে কি দিয়েছে আশ্রয়, মানে সমানভাবে আপনাদের শাসন আমার কি করতেছে, বসবাস করতেছে, এটা বোঝাচ্ছে আগে। এরপর মুআহিদ মানে হচ্ছে জিম্মি, আহলি জিম্মি, কাফের। এরপর ওই যে তারপর এখানে যে কিছু শব্দ আছে যেমন ইন, আন, এরপর দেখো হরফে জর, ওই এখানে হরফে জর আসছে না, তো আমাদের আলোচনা চলতেছে গয়রা আমেরা নিয়ে, হরফে জর আমল করে কিনা, তো এগুলা কি জন্য বলছিলাম, তরদান লিল বাব হিসেবে। তো এখানে একটা কথা বলছে তরদান লিল বাবের মধ্যে, এখানে একটা কথাটা দেখেন, ওই তরদান লিল বাবটা পাইছেন দ্বিতীয় লাইনের মধ্যে, এটা দেখেন দ্বিতীয় লাইনের মধ্যে তরদান লিল বাব পাইছেন, লাস্টে করে তরদান লিল বাব বয়ান কি জাতি है उसको जिक्र को नादुरुस्त नहीं कहते, বলা হচ্ছে তরদান লিল বাব যেগুলো উল্লেখ করা হয় সেগুলো জিকিরকে উল্লেখে কি বলা হয় না, বলতেছে না, সেগুলো উল্লেখকে অশুদ্ধ বলা হয় না। বলছে जैसा काफिया में माना सलब की सबब अदल तकदीरी की साथ, अदल तकदीरी আছে, আমরা আদল তকদীর মানে কি বলছিলাম, একটা শব্দ থেকে আরেকটা শব্দ আসবে, মাদলাম থেকে আসবে, তবে মাঝখানে কোনো দলিল দিলে থাকবে না, ঠিক আছে। আচ্ছা, কোনো সরফি দলিল নাহবি দলিল থাকবে না। তো বলা হচ্ছে সাত, বলছে বাবে কিতাম কি আদল তকদীরি को भी जिक्र किया है। দেখেন এখানে একটা বাবে কিতাম উল্লেখ করছে, কিতামে কতামে, বাবে কিতাম বলতেছি, বাবে কতামে, বাবে কতামে হচ্ছে মহিলার নাম, একটা তার নাম বলে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে মুলজিম ইয়া করছিল না, ছুরি মারছিল না, ইবনে মুলজিমকে যে মানে উৎসাহ দিয়েছে এগুলো করার জন্য, উস্কাই দিয়েছে, সে হচ্ছে কি এক কথা আমার মহিলাটা, কথাটা বুঝতেছেন? তো এই কথা আমি যে মহিলাটা রয়েছে, এই মহিলাটার নাম এখানে, এটা উদ্দেশ্য না, এখানে মূল উদ্দেশ্য তার নামটা, এই কথা আমি, কথা আমি শব্দ এমন একটা আছে ফাআলি উজনে হলে সেটা কয়েকটা সূরত থাকে, কি উজনে হলে সেটা ইসমে ফাইল হতে পারে, তারপরে এটা ওয়াসফ হতে পারে, যেমন ফাসাকে বিমানা ফাসে গাইবে মনে করে করতে আছে, ঠিক আছে। ফাআলি উজনে হলে, কোন উজনে হলে, ফাআলি উজনে হলে, তো এখানে একটা আছে ফাআলি উজনে যদি কোনো নাম হয় সেটা গায়রু মুনসারিফ হয়,
আদর তকদির ভিত্তিতে কিসের ভিত্তিতে এই বলেন না ফালির মধ্যে আদর তকদির ভিত্তিতে কি হয় এটাও কি হয় গয়রে মুনসারিফ তবে এটা গয়রে মুনসারিফ হওয়া নিয়ে এক খারাপ আছে মানে এটা কি হয় এটা বনি তমিম একটা সূত্র আছে ওরা শুধু এটাকে কি মানে আদর তকদিরই মানে জমহুররা সেটাকে কি মানে না আদর তকদিরই মানে না তো বলছে আদর তকদির না মানা সত্ত্বেও এই আদর তকদির না মানা সত্ত্বেও আদর তকদিরের মধ্যে কার উল্লেখ হয়েছে বাবে কিতাবের উল্লেখ হয়েছে বলে কেন উল্লেখ করছেন তো কি বলবেন তারা জানলেন বাবে বিষয় আছে ওটা এটার মতো এগুলোর মতো এই জন্য নিয়ে আসছি কথাটা বুঝে গেছে বলে কিন্তু কেউ ভুল বলতেছে না বিষয়টা বুঝে গেছে আচ্ছা এভাবে আপনারা দেখবেন এটা ফালি নাম এরপর দেখেন এরপর ইনে জায়দার উদাহরণ দেখেন মা ইন মাদাহতু বি মাকালাতি লাকিন মাদাহতু মাকালাতি বি মুহাম্মাদিন এর সেটা কার বলতে পারবেন এটা আমরা বলছেন দশমের মধ্যে এটা কবে আমর শকির কোল আর কি বলছেন আমর শকির ইয়া বলছেন না এখানে মধ্যে এটা ছিল মা ইন মাদাহতু এ বলা হচ্ছে মা ইন মাদাহতু মা মানি নেই মা মাদাহতু ইনটা জায়দা মা ইন মাদাহতু আমি প্রশংসা করিনি মুহাম্মাদান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা আমি করিনি বি মাকালাতি প্রবন্ধ বলতেছে যে আমার সু মাকালায় মরসিল বলতেছে বে মাকালাতি আমার কথা দ্বারা আমার কবিতা দ্বারা আমি কার প্রশংসা করিনি আল্লাহ রাসূলের প্রশংসা আমি কবিতা দ্বারা করিনি বরং লাকিন মাদাহতু মাকালাতি বরং আমার কবিতার প্রশংসা করেছি বি মুহাম্মাদিন আল্লাহ রাসূলের নাম নিয়ে মানে আমি আল্লাহ রাসূলকে দামি করি নাই আল্লাহ রাসূল দাম নিয়ে আমার কবিতায় কি করেছি দামি করেছি সেটা বুঝে সেখানে মিনটা ইন্টার জায়দা এটাই বলা উদ্দেশ্য তারপর আন জায়দা এই ফালাম্মান জার বশির আলকাও ওয়ালা ওয়াজি ফারতাদ বসে এখানে আন জায়দা এগুলো আপনারা বাকিটা দেখে নেবেন তারপর তরকিবের পরে আসেন এখানে তরকিব যেগুলো ধরছে আশা করি কোনো তরকিবের মধ্যে আপনাদের সমস্যা হবে না তরকিব সবগুলো মোটামুটি সহজ আছে প্রত্যেকটা তরকিব আপনারা দেখে নেবেন এরপরে আসেন তম্বির মধ্যে চলে আসেন এ ওভার দিক না বলতেছে তো সহজ আর তরকিব পুরা তুমি না বলছো নাম মিফতা বলছে चलो अल मिसबाह और मुनीर में मा जायदा की मिसाल यूं तारीफ क्या है ए ওরা মা জায়দা হয় এটার মিসাল কি দিচ্ছে দেখেন মাতামা তুসাল্লি উসাল্লি মাতামা তুসাল্লি মাতার পরে মাটা জায়দা কথাটা ভুল না মাতার পরে মাটা কি মাতার একটা ইসমে শর্ত আছে না এরপর মাটা কি জায়দা মাতামা এরপর দেখেন তো মাতামা তুসাল্লি উসাল্লি আইনামা তানুমু আনুমু আচ্ছা আইনামা হু তারপর মনে মাতামা হু এখানে তো মাটা জায়দা কিন্তু এগুলো জাহাজ দেবা না জাহাজ দেবা এটা বলে না তো এখানে কি মাতামা তুসাল্লি হবে নাকি তুসাল্লি হবে ওরা দেখেন তো গয়রা জাদামা করে এগুলো কি করে জামান টামান সব কোথায় নিয়ে চলে গেছে ইয়াসে ফেরা মুজারে ব্যবহার করছে না এরপর তানুমু আনুমু কি তানুমু মানে কি তানুম হবে তানুম আনুম কিন্তু ওরা উল্টা করে ফেলছে কথাটা বুঝে গেছে আচ্ছা তো দেখেন কি বলতেছেন এই আকুলু বলে আপনারা দেখে নিছেন এরপর আল মিসবাহ মুনি में দেখেন দুই লাইনে আকুলু দ্বিতীয় লাইনে আল মিসবাহ मुनी में उसी सुफा पर मेहर मुनीर में सुफा नंबर 145 पर मीन और काफ और बा और लाम हरफ जार जायदा की जिक्र को उस मकाम पर तसामु करा दिया है বলা হচ্ছে কেন হরফ जार গুলো যে উল্লেখ হয়েছে কি বলেছে তাসামু বলেছে কারণ এগুলো যায় ওই কি आमेला वो तो कह रहा आमेला तो बोलते कि ये भी गलत है उनका जिक्र तर्जन लिल बाप है कमा सबका तफसील हो और जो चीज तर्जन लिल बाप जिक्र की जाए उसको तसामु नहीं कहते तर्जन लिल बाप उल्लेख कराने से कि बोला है ना तसामु बोला है ना बताना बुझे इसे अच्छा এরপর কি বলতে গেলেন ফের আউয়াল নেই আচ্ছা এগুলো আপনারা পারবেন আশা করি এখানে একটা বিষয় দেখেন এই নিচে সানিয়ানের নিচে একটা দেখেন না ইসি তরফ ফাসবাহু মিসলা কাসফিম মাকুল পাইছেন উদাহরণটা জি সানিয়ান আউয়াল সানিয়ান নিচে পাইছেন জি তৃতীয় লাইনে ফাসবাহু মিসলা কাসফিম মাকুল মে কাফ জায়দা এখানে কাফটা কি জায়দা ঠিক আছে বলছে হালাকে ये কালামে গয়রে মুজিব নেই অর্থাৎ ওরা কাফটাকে জায়দা হওয়ার জন্য শর্ত দিয়েছে এটা কি হতে হবে কালামে মুজিব হতে হবে এটাতে কালামে মুজিব নয় কাদাফির রদি যেমন কোথায় আছে রদিতে আছে बाकी रहा मिन उसमें तहकीक ये के कलाम मुजिब में भी जायदा होता है এটা কালামে মুজিবের মধ্যে কি হয় মানে ওরা এগুলো গয়রে মুজিবের সাথে হাস করছে অথচ এই মিনটা কালামে মুজিবের মধ্যে কি হয় জায়দা হয় চুনাঞ্চে আব্দুর রাসূল में है আব্দুর রাসূল মানে বুঝতেছেন এটা কি যাবেন নাম আব্দুর রাসূল ওই আপনাদের এটাতে ইয়া আছে আমি বলি আপনাদের শরাইমিয়াত আছে না শরাইমিয়াত আমেলকে কবিতা দিয়ে বলছে এটা নাম হচ্ছে আব্দুর রাসূল কিতাবটার নাম ওই জুমা শরাইর ভিতরে আছে কিসের মধ্যে আছে অনেকে বলে আব্দুর রাসূল শিরিক ওরা বাকি আপনারা বলে আব্দুর রাসূল এটা
বিষয়টা বুঝতেছেন? এখানে এই কিতাবটার নাম হচ্ছে আব্দুর রাসূল। হ্যাঁ, আব্দুল মুস্তাফা। এরপর দেখেন বাবার নাম হচ্ছে আব্দুল নবী নি, বাচ্চার নাম হচ্ছে আব্দুল মুস্তাফা। যা ধরো তো বলতেছে কি বাহারে তবিজ মানে মিনটা কিসের জন্য আসে? তবিজের জন্য আসে। ওয়া কসম কিসের জন্য আসে? কসমের জন্য। সাবাবিয়া সবাবের জন্য আসে। ওয়া নিসবাত নিসবতের জন্য আসে। বদল কিসের জন্য? বদল বোঝানোর জন্য, মানে একটা বদল বোঝানোর জন্য। নিস তারপর কি লিখছে? তাজরিদ আস, এটা তাজরিদের জন্য আসে। কিসের জন্য রে? নতুন অর্থ দেওয়ার জন্য আগে, ঠিক আছে? তাজরিদ এটা আরো মানা। তারপর দেখেন আবার এই তাজরিদ মানে দেখেন দিকে তাকান, তাজরিদ মানে আস্তে আস্তে করা কোনো কিছু, এটাও বোঝায় তাজরিদকে। খাসিয়াত না একটা তাজরিদটা দেখেন। ওয়া যায়াত হাম বেয়াত এটা জায়দা হয় মুতলাকান, মুতলাকান সাধারণ ভাবে, অর্থাৎ নবীর মধ্যে কালামে মুজাবের মধ্যে জায়দা হতে পারে, গায়রে মুজাবের মধ্যে কি হতে পারে? জায়দা হতে পারে। আব্দুর রাসূলের রেফারেন্স। এরপর দেখেন তারপর বলতেছে মিন জায়দা কেন যে হয়েছে সেটা একটা উদাহরণ আনছে, কেন আপনারা দেখে নিন। তারপর বেশি বিশটা দাবাস দামের মধ্যে পরিবেশন দাবাস দাও পরিবেশন বন দুয়াস পরিবেশন কয়টা? দুইটা। একটা হচ্ছে আম্মা আর একটা হচ্ছে লাউ। এটা হচ্ছে আম্মা। এখন আপনারা বলবেন ইন নাই কেন? ইন নাই কেন? তখন উত্তর কি আসবে? ইনটা আমল করে। ইনটা কি করে? আমল করে। কথাটা বুঝে এই জন্য তিনি উল্লেখ করেন নাই। যদি আনতো বলে তো কি বলে হতো না? তরজানির পাবি চলে আসছে। এরপর দেখেন আম্মা বলো। আম্মা বারায়ে তাফসিল। আম্মা কিসের জন্য আসে? তাফসিলের জন্য। আম্মা কখন তাফসিল করে? তাফসিল মানে কি? ব্যাখ্যা বিশ্লেষণ করা। কখন? যখন আগে কোনো কিছু উল্লেখ থাকবে, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করবে। ইয়েস তখন আম্মাটা তাকরার হয়। কি হয়? তাকরার হয়। এর ওয়াফাদার দাওয়াবাস লাযম আসে। এটার জবাবে কি লাযম? লাযম। শুনে দেখেন কাকৌলিহি তাআলা ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদুন। প্রথম একটা কথা বলছে যে মানুষদের মধ্যে থেকে শাকিয়ও আছে, সাঈদও আছে। অর্থাৎ এই তারা কি সৌভাগ্যবানরা আছে আর কি দুর্ভাগারও আছে। ফাআম্মাল লাযিনা শাকু, আর যারা দুর্ভাগা ফাফিন নার, তারা কোথায় যাবে? এই শাকুটা মারুফ না মজহুর সিয়া? মারুফ না মজহুর? তার মানে ফাআম্মাল লাযিনা শাকু যারা সফলকাম হয়েছে, যারা দুর্ভাগা হয়েছে। তো দুর্ভাগাটা মারুফ কেন? তোমরা নিজেরা আমলদের মাধ্যমে দুর্ভাগা হয়েছে। তারপর কি বলছে? ওয়া আম্মাল লাযিনা সুঈদু, এটা কিন্তু সাআদু বলে নাই। অর্থাৎ তোমাদেরকে সফলতা দেওয়া হয়েছে যে তোমরা নিজেরাই সৌভাগ্য হও নাই। অর্থাৎ আমরা যা বারো আমল করি একটাও আমাদের মাধ্যমে হয় না। কার মাধ্যমে হয়? এটা আল্লাহ রাসূলের মাধ্যমে হয়। কথাটা বুঝেছি? অনুভাবে আমরা যখন আপনাদের শুরু তখন কি বলছিলাম, দরজে যে সমস্ত ছেলেরা আছে এরা মূলত আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে আসে। পুরো হাদিস এগুলোর ব্যাপারে আমাদের আইম্মায়ে আসলাফদের কথা আছে, হাদিস শরীফ আছে। হাদিস শরীফ পুরো কোনো শব্দ নাই, মানে অর্থ সেম আর কি, ঠিক আছে? যারা মূলত কোরআন হাদিস ধরার জন্য আসে তাদের ভিতরে কলবের মধ্যে একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক আসে, মানে তুমি এখানে যাও। কথাটা বুঝে সেখান থেকে জ্ঞান অর্জন করো। যখন সে ওখানে আসে তখন সে তার ডাক কলবে ডাকে কি দেয়? সাড়া দেয়। কথাটা বুঝতেছেন? ওই যে সামনে আমরা বলছিলাম মানুষের মাঝে, আপনাদেরকে বলি না, আরেকটা বলছিলাম, মানুষের কাছে কিছু ফেরেশতা আছে গার্ড দেওয়া, 5 জন ফেরেশতা। একটা আছে ডান কাঁধে, এটা আপনারা জানেন কি লেখে? ভালো যা করতে জানেন বাম কাঁধেরটা সামনে একটা ফেরেশতা থাকে মানুষের, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস দ্বারা 5 জন ফেরেশতা হাফাজা বলা হয় এগুলাকে। সামনে একজন আছে, ও কি করে? ভালো কাজের প্রতি আহ্বান করে, মানে যেগুলা আপনার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তৈরি হবে এগুলা করার জন্য কি করবে? আহ্বান করবে, মানে এগুলো আসো করো। তার পিছনে যে আছে সে আপনার খারাপ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে। আমরা অনেক সময় অনেকগুলো খারাপ কাজ, আমরা সামনে একটা মেয়ে দেখছিলাম যে নামায় ফেলছে, এটা কিন্তু পিছনের ফেরেশতার কারণে করছিলাম। কথাটা বুঝেছি? আর ফেরেশতা আছে কবরের উপর, ঠিক আছে? এটা কি করে? যখন আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে ওইটা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে পেশ করে আসে। এখানে কবরের মধ্যে একটা ফেরেশতা থাকে। কথাটা বুঝতেছেন? এই জন্য বলছে আমাদের সুইদু, সে নিজে সফল হয় নাই, তাকে সফলতা দেওয়া হয়েছে মানে আল্লাহর পক্ষ থেকে। তো বলছে বাবিল জান্নাহ, এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। তো এখন দেখেন ওয়ালাউ বারায়ে আল্লাহ, লাউটা কি জন্য আসবে? আচ্ছা আমরা বলছিলাম না লাউটা কি ইন্তেফায়ে সানি বেসবে ইন্তেফায়ে আউয়াল করেন না? এটা বেস উঠ হাসতেছে ধরো বারায়ে ইন্তেফায়ে সানি, এটা আসবে দ্বিতীয় বাক্যকে নবী করার জন্য। বেসবে ইন্তেফায়ে আউয়াল, প্রথম বাক্যটা কি হওয়ার কারণে? প্রথম বাক্য যেহেতু নবী এই জন্য দ্বিতীয় বাক্যটা কি? প্রথম বাক্যটা যদি, তার মানে কি প্রথম বাক্য যেহেতু নাই এই জন্য দ্বিতীয় বাক্য নাই, এটা বোঝাচ্ছে। যেমন দেখেন লাউ কানা ফিহিমা আলিহাতুন, যদি আসমান জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কোন ইলা থাকতো, তো ইলা আছে? নাই। তো লাফাজাত তালাফা তো যত ফাসাদ আছে, প্রথম বাক্য যেহেতু নাই দ্বিতীয় বাক্য নাই, বিষয়টা বুঝে সেটা বোঝাচ্ছে। তারপর কই গেল? আচ্ছা এখানে আপনারা কৌলুবু দিয়ে যে কথাটা লিখছে সেটা আপনারা দেখে নিন। আমরা দুম দিকে যাই। একটা দেখেন
আম্মাটা কখনো তাফসীলের জন্য আসে, আবার কখনো ইক্তদায়ের জন্য আসে। কিসের জন্য রে? মানে এটা ইস্তেনাবিয়া বলে আর কি। আম্মা কি মানে আগে কোনো কিছু নাই, কোনো কিছু বিশ্লেষণ করতেছে না, তখন সেটা কি বলা আম্মায়ে। তো আমরা তো আগে বলছিলাম আম্মারা ইস্তেনাবিয়া হোক তাফসীর হোক সব সময় মুতাদাম্মিন মানা শর্ত থাকবে, এবং তার জদার মধ্যে জবাবের মধ্যে কি আসবে? ফাউল লাজিম হবে। এটা কেন বলতেছে? আপনারা এখানে একটু এই কথাটা পড়ে নিয়েন, আশা করি এগুলো পারবেন। আমি তো মূল কথাটা বলে দিয়েছি। আচ্ছা, এখানে একটা বিষয় দেখুন তো, এটা অনেকে বুঝবে না, এই জন্য একটু বুঝাই দিই। লাউ আছে না, লাউ মানে 236 পৃষ্ঠার মধ্যে লাউ, লাউয়ের ব্যাপারটা একটু দেখেন, আর না হলে কালকে একটু প্রশ্ন করবে। लाउ उस पर दलालत करता है कि जज़ा का इंतफा हुआ बेवजह इंतफाई शर्त के, माने जज़ाटा नबी হয়েছে কেন? शर्तটা नबी আছে। जैसे आयत मुस्कुरा में लाउ ने उस बात पर दलालत की कि अव्वल का इंतफा यानी ताअद्दुद इलाही के इंतफाए मालूम सबब है, অর্থাৎ তাআদ্দুদ ইলাহি যে इंतफा নবী হয়ে গেছে এটা কি सबब। কেন बोला तो सानी के इंतफा यानी फसाद जमीन और आसमान की इंतफा मालूम के लिए, অর্থাৎ জমিন আসমান যে ফাসাদ হয় নাই সেটা জানার জন্য তাআদ্দুদ ইলাহিটা নবী হয়েছে সেটা জানা শর্ত কি না? শর্ত। কথাটা বুঝে গেছেন? এরপর नफ्सुल अमर में यानी अगर अल्लाह ताला की सिवा और खुदा होते तो जमीन व आसमान का मौजूद निजाम बर्बाद हो जाता। তাহলে আল্লাহ ছাড়া যদি অন্য কেউ যদি একটা আসমানে মিলা থাকতো তাহলে এই যে নিজাম চলতো সেটা কি হয়ে যেত? কি হয়ে যেত রে? এটা ধ্বংস হয়ে যেত। তারা নিজাম ঠিক থাকতো না, ওটা শৃঙ্খলাটা নষ্ট হয়ে যেত। কারণ উপর আল্লাহ চাইতো কি একটু বৃষ্টি দিই, নিচে আল্লাহ বলছে এখানে কোন বৃষ্টি পড়বে না এই মুহূর্তে। খোদা খোদা যদি ঝগড়া লাগে বান্দাদের কাছে বিষয় হবে এখানে ধরো, लेकिन अल्लाह ताला की सिवा और खुदा नहीं, इसलिए जमीन व आसमान का मौजूद निजाम बर्बाद ना हुआ। ऐसे तो बस लाव का इस्तेमाल वही माना मशहूर है। लावेর ইস্তেমালটা কি মশহুর। তবে আরেকটা অর্থ আছে লাভের। কি অর্থ? और कभी बेईन माना मुस्तमिल होता है कि जज़ा लाजिम है। जज़ाটা কি? বাহ, জযাটা ভালো করে বুঝবেন। जज़ा लाजिम, ভালো করে जज़ा लाजिम है शर्त के लिए, শর্তের জন্য জযাটা কি কখনোই অর্থ দেওয়ার জন্য ব্যর্থ হবে। और जज़ा मुंतफी, আর जज़ा থাকবে না, जज़ा থাকবে না মানে কি বলতেছে? জযাটা শর্তের জন্য লাজিম এবং জযাটা কি থাকবে না। বলে কি রকম এটা? বলে उससे इस्तेदलाल किया जाता है, এর থেকে দলিল পেশ করা হয় শর্ত কি মুনতাফি होने पर, যদি শর্তটা কি হয় নবী হয়। जैसे यही आयत करीमा, যেমন ভাবে এই আয়াত করিমাটা কে जज़ा यानी जमीन व आसमान का फसाद लाजिम है। তাহলে যদি শর্তটা মুনতাফি, শর্তটা না থাকে, অর্থাৎ কি যদি আসমান জমিনের মধ্যে কোনো ইরা না থাকে তাহলে নাই। এখন শর্তটা লাজিম কিনা, জযাটা লাজিম কিনা? লা ফাসাদা লাজিম হইছে, তো লাজিম হওয়ার সময় জযাটাকে নবী করতে হবে। তো নবী করলে কি হবে? অর্থাৎ ফাসাদ থাকবে না। অর্থাৎ যখন আপনি শর্তকে নবী করবেন, লাউ কানা ফি মালিহাতুন, আল্লাহ তাআদ্দুদ ইলাহিকে নবী করে দিলাম আমি, নবী যখন করে দিলাম শর্তটা তার জন্য হয়ে গেছে লাজিম, মানে ফাসাদটা তার জন্য লাজিম হয়ে গেছে। বলে তখন জযাটাকে কি করতে হবে? নবী করতে হবে। এটাই বলা হচ্ছে জযা মুনতাফি। এরপর দেখেন शर्त के लिए यानी ताअद्दुद इलाही के लिए तो शर्त मजूम हो, मजूम हुए, अर्थात ताअद्दुद इलाहीটা হচ্ছে কি শর্ত কি মজুম। আর লাজিম মুনতাফি है। লাজিম, লাজিম কাকে বলছিল? জযাকে। লাজিমটা যেহেতু নফি হয়েছে কে জমিন ও আসমান ফাসিদ नहीं है, যেহেতু জমিন আসমান কি নয় ফাসিদ নয়, তো মনজুম মুনতাফি হওয়া, তাহলে মনজুম কি হইল? অর্থাৎ আমরা কি বলি, এদিকে তাকান, আমরা বলি যে শর্ত নবী না হওয়ার কারণে জযাটা নবী হয়েছে। আবার অনেক সময় বলা হয় লাউটা কিসের জন্য আসে? জযাটা লাজিম বোঝানোর জন্য এবং তার শর্তটা মজুম বোঝানোর জন্য। জযা হচ্ছে লাজিম, শর্তটা মজুম। বিষয়টা বুঝতে পারেন না? জযাটা লাজিম, শর্তটা মজুম, মানে কি যাকে লাজিম করা হয়েছে। তো যদি জযা যদি মুনতাফি হয়, লা ফাসাদা, তা এটা লাজিম না, এটা লাজিম। তাহলে জযা কি ফাসাদ হয়েছে কেন দুনিয়ার মধ্যে? না, ফাসাদ সৃষ্টি হচ্ছে, তার মানে জযাটা মুনতাফি। যেহেতু জযা মুনতাফি, লাজিমটা মুনতাফি হয়েছে, মজুমটাও কি হবে? মুনতাফি হবে। কথাটা বুঝেন নাই? যেমন মনে করেন তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক, তুমি ঘরে প্রবেশ করলে তাহলে লাজিম হচ্ছে তুমি তালাক, মজুম হচ্ছে ঘরে প্রবেশ করা। মানে এই লাজিমটা পাওয়া যাওয়ার জন্য, তালাকটা বাস্তবায়ন হওয়ার জন্য শর্ত হচ্ছে ঘরে প্রবেশ করা। আচ্ছা, তালাক হয় নাই, তার মানে ঘরে প্রবেশ করা হয়নি। ফাসাদ সৃষ্টি হয় নাই, তার মানে ইলাও নাই। বিষয়টা মানে উল্টা দিক থেকেও কি করা যায়, এটাকে বোঝানো যায়। এই কথাটা বলতেছে আর কি।
तो देखें क्योंकि लाजिम का इंतफा मौजूद के इंतफा पर दलालत करता है और जब ताद्दुद इलाही मुंतफी हुआ जेतु ताद्दुद इलाहीটা নফি হয়ে গেছে तो तौहीद साबित हुई তাহলে কি साबित হয়ে গেল तौहीद साबित হয়ে গেল चूंकि उस लुजूम का इखबार अल्लाह ताला ने फरमाया जिसके इखबार में किसी मुमकिन नहीं যেহেতু এমন একটা খবর আল্লাহ দিয়েছেন যে খবরের মধ্যে কি নাই মিথ্যা মুমকিন নয় মিথ্যা মুমকিন এখানে 100% কি হবে যে ওয়া লফজে একেবারে সত্য মিথ্যা সম্মান রাখে কিন্তু বাস্তবে সত্য বলতেছ না এগুলো সত্য কি না বাস্তবে এগুলা মান্তিকের মতো আলোচনা করছেন সেদিন বাস্তবে কি এটা সত্য কিন্তু মূলত কি সত্য নফসের আমর মানে নফসুল কালামটা সত্য মিথ্যা সম্ভাবনা রাখে হ্যাঁ এটা আল্লাহ বলছে বিদায় কি বলতেছে মিথ্যা সম্ভাবনা নাই আল্লাহ বলছে বিদায় কি বলতেছি মিথ্যা সম্ভাবনা নাই তো দেখেন তো ये লুজুম কতি हुआ তাহলে যেহেতু আল্লাহ বলছেন মিথ্যা কোনো সম্ভাবনা নাই তাহলে এই লাজমটা করতে কি না এই লাজমটা করতে কি না তো যদি লাজম যদি করতে হয়ে গেছে जब লুজুম কতি हुआ तो आयत करीमा तौहीद पर दलील কতি होगी যেহেতু আমরা এগুলো সাবিত করে ফেলছি যে কি ফাসাদ নাই তার মানে তাদ্দুদ ইলাহিও নাই তার মানে বোঝাচ্ছে এই আয়াতটা কিসের আয়াত তৌহীদের আয়াত তারা বুঝে গেছে তে বাহফাসু এই কথা তোমাকে রাখো স্মরণ রাখো বিষয়টা বুঝে গেছেন তারপর अच्छा अब एरपो देखें लाव रैक्टा व्यवहार और कभी लाव का इस्तेमाल जज़ा का इस्तेमरार बयान करने के लिए होता है কখনো কখনো লাউটা কি জজার ইস্তেমরার অর্থাৎ এখানে কোনো অভিনয় আসবে না জজারে সর্বদা আছে সেটা বোঝানোর জন্য কি হবে ব্যবহৃত হবে उस वक्त जज़ा को लाजिम करार देते हैं ওই সময় জজাকে কি বলা হয় লাজিম और शर्त के लिए এই কি বলছে जो मुतनाफी जो दो मुतनाफी चीजों में से बानिस्बते जज़ा वहीद होते हैं কি বলতে দেখেন বলা হচ্ছে যে उस वक्त जज़ा को लाजिम करार देते हैं जज़ा কি বলা হয় ভালো করে বুঝবেন ওই অবস্থা যখন ওয়াদি তুমি বুঝছো না লাউটা যখন ইস্তেমরারের জন্য বুঝাবে তখন জজাকে কি বলা হয় লাজিম ওয়া লাজিম মানে কি ইস্তেমরার জন্য চলতে রাখবে কার জন্য বলা হচ্ছে যে কারার দিতে हैं उस शर्त के लिए তখন তার সাথে এমন বিষয় হবে जो दो मुतनाबी चीजों में से যা দুইটি বিপরীত বিষয়ের মধ্যে শর্তটা হবে এমন যা দুইটি বিপরীত বিষয়ের মধ্যে বেনিসবতে জজা বহিত है যা জজাটা পাওয়ার দিক থেকে দুইটা মুতানাবি বিষয় কি রে বহিত কি রকম দেখেন যেইসে লাউ আহান তানি যদি তুমি আমাকে কি করো এহানত করো লা আকরাম তুকা যদি তুমি আমাকে অপমান করো তাহলে তোমাকে আমি তো যদি তুমি আমাকে অপমান করো তাহলে তোমাকে আমি সম্মান করব তো যদি তুমি আমাকে সম্মান করবে তাহলে তোমাকে আমি লাথি দিব তাহলে কি হবে আরো বেশি সম্মান করব না তাহলে যতটা সব সময় থাকবে বুঝাচ্ছি কিনা বলতেছ না যদিও তুমি আমাকে লাথি দাও তোমাকে আমি সম্মান করব অপমান করলেও সম্মান করব তো সম্মান করলে আরো উল্টা পাশে রাস্তা খাওয়া হবে আমার তাহলে যতটা লাভ ইসলামরা কিনা বলতেছ না যতটা ইসলামরা কিনা ইসলামরা তো এখন বলতেছে কি লাউ আহান তানি আচ্ছা এহানত এবং ইকরাম এগুলো দুইটা দুইটা বিপরীত না মুতানাফি না মুতানাফি কিনা কিন্তু শর্তটা যদার মধ্যে আসতে নিষেধ করতেছি না অর্থাৎ কি রকম অর্থাৎ সর্বদা তাকে কি করবে সে সম্মান করবে কোনো সময় বেইজ্জতি করবে না বিষয়টা বুঝে গেছে তো মূলত দরকার ছিল কি বেইজ্জতি করলে কি করবে বেইজ্জতি করবে এগুলো একটা থেকে একটা দূরে না বলতেছ না ওয়া বেইজ্জতি করলে সম্মান করবে একটা থেকে একটা কি রে দূরে এগুলা তারপরে এটা বুঝাবে যখন কি বুঝাবে ইস্তেমরার বুঝানো হবে এজন্য বলছে উস শর্ত কে লিয়ে জু মুতানাফি চিজু মে সে যা দুইটি বিপরীত বিষয়ের মধ্যে বেনিসবতে জদা তার জদার নিসবতে বহিত হতে কি হয় দূরে হয় কথাটা বুঝে গেছে ভালো করে আবারটা চিন্তা করবেন না বুঝলে কাউকে বুঝে দিব ওরার সাথে আমরা তাড়াতাড়ি করতে শিখব এরপরে আমরা যখন ইস্তেমাল হিসেবে ব্যবহার হবে তখন তার জাদাটাকে লাজিম করে দিবে এবং যেটা মাউজুম আছে এটার সাথে তার দূরত্ব বুঝাবে দূরত্ব বুঝাবে আর কি अगर तू मेरे एहानत करता तब भी मैं तेरा इकराम करता मुखातब को एहानत और उसका इकराम दोनों मुतनाफी चीज है दोनों की विषय विपरीत विषय उसमें मुखातब को एहानत बनिस्बत इकराम मुतकल्लिम बहित है अरे ए निस्बत দুইটার মধ্যে যদি নিসবত দিই তাহলে বহিত না এগুলা এহানত কে ইকরামের সাথে থাকতে পারে বহিত কি না বহিত तो बोलते इकराम मुखातब करीम मुतकल्लिम ने अपने इकराम को मुखातब की एहानत के लिए लाजिम करार दिया তার মানে কি দিচ্ছে রে মানে তুমি আমাকে যা করবে না কেন তোমাকে আমি কি করব সম্মানটা করব তো उस इकराम के लिए बदरजा औला लाजिम हुआ তাহলে যদি সে আমাকে সম্মান করে बदरजा औला কি তাকে আমি সম্মান করব তো বলছে বাস माना ये हुआ कि मुतकल्लिम का इकराम मुस्तमिल है मुतकल्लिम में सम्मान लगे मुस्तमिल मुखातब एहानत करे या इकराम उसी कबील से है
তো বলতেছে কি মুহাতাব তাকে সম্মান করুক বা বেইজ্জতি করুক সর্বদা কি করবে সে সম্মানই করবে বলছে ইয়ে হাদিস নিমাল আব্দু সুহাইব লাউলাম ইউহিব্বুল্লাহু লাম ইউসিহি একটা হাদিস উল্লেখ করছে না দেখেন অর্থ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয় একটা হাদিস দেখি বলা হয় নিমাল আব্দু সুহাইবুন অর্থাৎ সুহাইব কত ভালোই না গোলাম সুহাইব কত ভালোই গোলাম লাউলাম ইউহিব্বুল্লাহু যদি আল্লাহ তাকে পছন্দ নাও করতেন এই যদি আল্লাহ তাকে পছন্দ নাও করতেন লাম ইয়াসি তারপরও আল্লাহর অবাধ্য হতো না সে তার মানে কি এখন তো পছন্দ করে অবাধ্য হচ্ছে না যদি অপছন্দ করতো তারপর তার মানে কি খবরে কি বুঝাচ্ছে যদিও বা হাদিসটা বলা হয় যে এটা রাসূল হাদিস কিন্তু এটা বাস্তব রাসূল হাদিস নয় কথাটা বুঝতেছেন এটা আল্লাহ দিকে মশহুর করে ফেলেছেন হাবিরা আমার কথাটা বুঝতেছেন এটা আল্লাহ রাসূলের মূল হাদিস নয় কথাটা বুঝতে এগুলো বলা হয় মশহুর বিয়াল সিনাতিন নাস আপনারা এগুলো রাসূল হাদিসের মধ্যে পড়বেন এই যে মানুষের মুখ দিয়ে কিছু হাদিস কি হয়ে গেছে প্রসিদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে নাহাবিদের মুখ দিয়ে প্রসিদ্ধ হয়ে গেছে এটার কোনো সনদ প্রমাণ কিছু নাই এটা আল্লাহ থেকে প্রমাণিত নয় তুমি বিষয় দাও এটা অনেক এরকম নয় এটা এরকম আছে আদমে ইসিয়ান একটা কথা বলে আরেকটা কথা আনো আদমে ইসিয়ান আদমে বলতেছে কি আদমে ইসিয়ান আদমে হুক্ম লাজিম হে যদি লাজিম বলেন তাহলে কি অর্থ কি হবে তাহলে হবে যদি পছন্দ না করেন তাহলে কি করবে অবাধ্য হবে না তার মানে পছন্দ করলে অবাধ্য হয়ে যাবে এরকম বুঝাচ্ছে না समझे जब के बदर जावला लाजिम हुआ अब माना ये हुआ कि हजरत सुहाइब रदियल्लाहु ताआला अन्हु का आदमी इस्यान मुस्तमिर है कि उनसे मासियत सादिर नहीं होती অর্থাৎ তিনি সব সময় আল্লাহর নামে করেন তার থেকে কোনো মাসিয়ত সাদির হয় না আর আপনারা ওখানে তো কি বলে দেখে নেবেন এই তোর কি বিশেষ পর্যন্ত ভালো থাকবে